আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পাম বাগান সম্পর্কে। পাম বাগানে যারা কাজ করতে চান, যারা কাজ করেন বা যারা প্রশ্ন করেছেন যে পাম বাগান আসলে সিস্টেমটা আসলে কেমন, সে বিষয়ে আজ তথ্য দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পাম বাগানে যে কাঠগুলো পড়ে আছে আসলে কাঠ না, এটা হচ্ছে পামের গাছ। এই গাছটা শুকায়ে পড়ে আছে, এর ভিতরে অনেক রকম রিস্ক থাকে, সেগুলো মেনে মেনে চলতে পারলে বিবাদ আবার থেকে বাঁচা যায়। দেখতে পাচ্ছেন পাম বাগানের বৈশিষ্ট্য হচ্ছে এমন, এই পাম বাগানের গাছের গায়ে বিভিন্ন রকম সাপ পাকড় থাকে, সেগুলো থেকে সাবধানে থাকবেন। আর এই পাম বাগানে মূলত জঙ্গল। এই পাম বাগানটা একটু পরিষ্কার হলেও অনেক রিস্কের জায়গা। তো দেখতে পাচ্ছেন ছোট গাছে পাম বাগান একদম মাটির গাছ থেকে ফল হওয়া শুরু করে। দেখেন আল্লাহর নিয়ামত, ফল কত সুন্দর হয়ে গেছে। ছোট ছোট গাছে এত ফল হয়েছে, আবার সাথে কিন্তু এই বড় গাছগুলো লাগানো আছে। এই পাম বাগান সম্পর্কে একটি ধারণা দিচ্ছি যে পাম বাগানের যে ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো খুব রিস্কের জায়গা। এখানে কিন্তু জ্যান্ত ঘাস ছিল, জীবিত ঘাস। এই ঘাসগুলো ওষুধ দিয়ে মেরে ফেলাইছে, পোড়াই দিয়েছে ওষুধ দিয়ে। তো জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন পুরাতন গাছ আছে। এই গাছগুলো অনেক রিস্কের জায়গা। তারপরে বলবো যে পুরাতন গাছ আছে, নতুন গাছ দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে কত ফল। এই ফলের সিস্টেম হচ্ছে একটাই, যে ছোট গাছে এত ফল দেয়, জাল্লার নিয়ামত। এই যে গাছগুলো পড়ে আছে, এই গাছগুলো হচ্ছে রিস্ক। তো এগুলো দেখে শুনে কাজ করতে পারলেই এটা বিপদ থেকে বাঁচা যায়। আসলে অনেকে বলে পাম বাগানে অনেক ভয় ভয় কিছু থাকে, আসলে না। পাম বাগানে হচ্ছে বিশেষ কিছু জায়গা আছে, যেমন ছোট গাছ আর বড়ো গাছ আর জঙ্গল, এইগুলো একটু। এই দেখতে পাচ্ছেন ছোট গাছে কত সুন্দর ফল ধরে আছে। পাম বাগানের পাতা দেখে মনে হচ্ছে যে নারকেল গাছের পাতা, আসলে না, এটা হচ্ছে পাম অয়েলের গাছ। নারকেল গাছের আকৃতি আর পাতা, এই যে ডালগুলো হয় একদম নারকেল গাছের আকৃতিতে। ওষুধ দিয়েছে, ঘাসগুলো পুড়ে গেছে, কিন্তু কিছু কিছু ঘাস পড়ে না, দেখতে পাচ্ছেন। এই যে গাছের গোড়ায় রিক্সের জায়গা, এই জায়গাগুলো দেখে শুনে কাজ করতে হবে। গাছে কত রকম ঘাস থাকে, এই ঘাসের ভিতর থাকে। এই পাম বাগানের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এই গাছের অবজুড়ে দেখতেন বড় বড় গাছ আছে। এই ছোট গাছগুলো তৈরি হচ্ছে, বড় গাছগুলো মেরে ফেলবে, কারণ বড় গাছের ফলন কম। দেখতে পাচ্ছেন গাছের ফলন কম, কিন্তু ছোট গাছ যে পরিমাণ ফলন ধরছে, এই বড় গাছগুলো এবার মেরে ফেলবে আস্তে আস্তে। দেখছেন ছোট গাছ আল্লাহর নিয়ামত, এত ফল ধরছে, বাপরে বাপ। আমরা এসব পাম বাগানের পাশে থাকি, দেখতে পাচ্ছেন ফলগুলো পাকছে, মনে হচ্ছে জন্য হ্যাঁ কি ফল সুস্বাদু, আসলে না, এটা পাম অয়েল ফল। আর এইগুলো হচ্ছে জঙ্গল। এই জঙ্গলগুলো মেনে মেনে চলতে হবে, যেহেতু আমাদের প্রবাসী জীবনের কোনো দাম নাই। দেখতে পাচ্ছেন আমার ভাইপো এবং ভাগনা, আল্লাহ নিয়ামত ফল দেখেন। এইটুক গাছে যদি এই পরিমাণ ফল ধরে, তাহলে আল্লাহ নিয়ামত কত। পাশে আর একটি বাগানে আসলাম, দেখতে পাচ্ছে এই গাছগুলো অনেক বড়। তারপরে গাছের সাইজটা দেখেন। এইসব কাজগুলো বেশি অংশ আমাদের প্রবাসী ভাইরা করে থাকে। ইন্দোনেশিয়াও আছে, তবে বেশি অংশ আমাদের বাংলাদেশের ভাইদের আওতায় এখন কাজগুলো। কলিংয়ে যে পরিবার লোক আসছে, তো সবাই এই কাজের সাথে জড়িত। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন।